আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা নতুন কলেজে ভর্তি হয়েছো, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা শুরু করেছো, তোমাদের বাংলা প্রথম পত্রের যেই বইটা রয়েছে সাহিত্য পাঠ, এই বইয়ে 30টি গদ্য, 30টি কবিতা দেয়া আছে। কিন্তু তোমাদের সিলেবাসে আছে শুধুমাত্র 12টি গদ্য আর 12টি কবিতা। বাকি গদ্য এবং কবিতাগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। এটাই হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস। আমি কিন্তু কোনো সংক্ষিপ্ত সিলেবাসের কথা বলছি না। তোমরা এসএসসিতেও দেখেছো যে 30টার মধ্যে কিছু গদ্য পড়লেই হয়, সেগুলো থেকেই প্রশ্ন আসে, বাকিগুলো না পড়লেও হয়। ঠিক আছে? সো এরকম 12টা গদ্য আর কবিতা নিয়ে আজকে কথা বলবো। কোন গদ্য এবং কবিতাগুলো পড়তে হবে, কোনগুলো না পড়লেও হবে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ সূচিপত্র গদ্য, এখানে 1 থেকে 30 পর্যন্ত দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে 30টা গদ্য রয়েছে। এখন কোনটা কোনটা পড়তে হবে সেটাই আমাদের জানার বিষয়। এই সিলেবাসটাও কিন্তু সকল পরীক্ষার জন্য, একাদশ শ্রেণীর কলেজ ভিত্তিক যে পরীক্ষাগুলো হয়, ফাইনাল পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, সেগুলোর জন্যও, আবার এইচএসসির জন্য, সকল পরীক্ষায় এই সিলেবাসই প্রযোজ্য। এই 12টা গদ্য আর 12টা কবিতা পড়লেই হবে। আমরা যদি পরের পেজে যাই, সূচিপত্র কবিতা, এইখানেও আমরা দেখতে পাবো যে 30টা কবিতা রয়েছে। এখন কোন 12টা পড়তে হবে সেটা আমরা জেনে নিই। পড়াশোনার শুরুতেই তোমাদের এই বিষয়টা জেনে নেওয়া জরুরি। সো এখানে আমরা মার্ক করে রেখেছি যে কোন কোন গদ্যগুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর রয়েছে অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর রয়েছে বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর রয়েছে গৃহ, রোকেয়া সাখাওয়াত হোসেন। এরপর রয়েছে আহ্বান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর রয়েছে আমার পথ, কাজী নজরুল ইসলাম। এরপর রয়েছে মানব কল্যাণ, আবুল ফজল। এরপর রয়েছে মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়। এরপর রয়েছে 52 দিনগুলো, শেখ মুজিবুর রহমান। এরপর রয়েছে রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। এরপর রয়েছে মহাজাগতিক কিউরেটর, মুহম্মদ জাফর ইকবাল। এরপর রয়েছে নেকলেস, গি দা মুপাসা। এটা হচ্ছে একটা বিদেশি কাহিনীর বাংলা রূপান্তর বা অনুবাদ। আচ্ছা, সো আমরা গদ্যগুলো জেনে নিলাম। এবার তোমরা ভিডিও পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বইয়ে দাগিয়ে নিতে পারো। ঠিক আছে? এবারে আমরা কবিতায় চলে যাচ্ছি। কোন কোন কবিতাগুলো পড়তে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। সো এখানে সিলেবাসে থাকা কবিতাগুলো আমরা মার্ক করে রেখেছি। প্রথমেই রয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, রয়েছে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এরপর রয়েছে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর রয়েছে বিদ্রোহী, কাজী নজরুল ইসলাম। এরপর রয়েছে প্রতিদান, জসিমউদ্দিন। এরপর রয়েছে সুচেতনা, জীবনানন্দ দাশ। এরপর রয়েছে তাহারই পড়ে মনে, সুফিয়া কামাল। এরপর রয়েছে পদ্মা, ফররুখ আহমদ। এরপর রয়েছে ফেব্রুয়ারি 1969, শামসুর রহমান। এরপর রয়েছে 18 বছর বয়স, সুকান্ত ভট্টাচার্য। এরপর রয়েছে আমি কিংবদন্তির কথা বলছি, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। এরপর রয়েছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, লিখেছেন সৈয়দ শামসুল হক। এরপর রয়েছে ছবি, লিখেছেন আবু হেনা মুস্তফা কামাল। এই 12টা কবিতা রয়েছে সিলেবাসে। এরপর বাকি রইল সাহিত্য পাঠ। সাহিত্য পাঠে একটা নাটক আছে, একটা উপন্যাস আছে, এই দুইটাই পড়তে হবে। এর মধ্যে কোনো সিলেবাস নেই, কারণ আছেই একটা একটা করে। ঠিক আছে? সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।